বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয় কিছু নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ডি ক্রিস্টেনসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই চুক্তির ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বলেছেন, ব্রিটেনের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের জন্য কোটা ফ্রি সুবিধা আগের মতোই বহাল থাকবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সাথে এই মত বিনিময় সভার আয়োজন করে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা ও বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা করেন সারা কুক। তিনি বলেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে ব্রিটেন সব সময় আগ্রহী। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন এই কূটনীতিক। প্রতিশ্রুতি দেন অব্যাহত থাকবে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে প্রশিক্ষণ সহ বহুমুখী সহায়তা। Bangladesh currently benefits from duty-free access to the UK market on 99.8% of product lines. Following graduation, there will be a 3-year transition period, after which 92% of product lines, including ready-made garments, will remain duty-free and have duty-free access to the UK market. এদিকে আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বের অগ্রগতি শীর্ষক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ব্যবসা এখন আগের চেয়ে অনেক সমৃদ্ধ। ব্যবসা সংক্রান্ত রেসিপ্রোকাল চুক্তিটির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক 35% থেকে কমে 19% নেমে এসেছে। তার মতে, কৃষিপণ্য, গম, সয়াবিন, তুলা, ভুট্টা এবং জ্বালানি খাতে বড় ধরনের সহযোগিতা করবে চুক্তিটি। The ART also commits Bangladesh to $15 billion in energy purchases over the next 15 years. Given the role of the United States as one of the largest and most reliable suppliers of energy in the world, this seems like a commitment that will easily be surpassed by market forces alone, while improving availability of energy across Bangladesh. বাংলাদেশে ব্যবসার পরিবেশ কঠিন মন্তব্য করে এটি সংস্কারের তাগিদ দেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। Bangladesh. ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।